বাংলাদেশে অনেক সিগারেট কনজাম্পশন বেড়ে যাচ্ছে, স্মোকিংয়ের রেট অনেক বেড়েছে। আমরা গত 20 বছর ধরে বা আরও বেশি সময় ধরে আমরা যেই ধরনের এন্টি টোবাকো অ্যাক্টিভিজম করছি, আমাদের পুরো অ্যাক্টিভিজমটা যদি দেখেন, পুরো অ্যাক্টিভিজমটা ফোকাস হচ্ছে যে আমরা এনবিআরকে ফোর্স করছি যে ট্যাক্সটা বাড়াতে। ট্যাক্স বাড়িয়ে আমরা সিগারেটের দামটা বাড়িয়ে দিচ্ছি। ওরা তখন ফোর্স হচ্ছে, টোবাকো যারা সেল করে তারা দামটা বাড়িয়ে দিচ্ছে, এবং এই ধরনের একটা চিন্তা সবার মধ্যে যে এইটা বাড়িয়ে দিলে হয়তোবা টোবাকো কনজাম্পশন কমে আসবে। বাট ইট হ্যাজ ফেলড অনেস্টলি। এটা সামহাউ ওয়ার্ক করতেছে না। এটা কেন করছে না? এবং আমরা যারা এটা নিয়ে কাজ করছে, যারা সোশ্যাল চ্যারিটি যারা কাজ করছে, যারা অ্যাক্টিভিস্ট গ্রুপ যারা কাজ করছে, তারাও আমরা দেখলাম যে যতটা না সোশ্যাল মোবিলাইজেশনে গেছেন যে না আমরা সিগারেট খাওয়া ঠিক না, তারা বেশি তাদের সমস্ত এনার্জিটাই স্পেন্ড করছেন এনবিআরকে সাথে লবি করে, যে না এবার সিগারেটের ট্যাক্স বাড়াতে হবে, বা সিগারেটের এবার অর্ধেক সিগারেটের প্যাকেটে সিগারেট খেলে ক্যান্সার হয়, এটা না ফুল প্যাকেটে ছবিটা থাকতে হবে। কিন্তু তারপর তো আসলে সিগারেট কনজাম্পশন কমছে না বাংলাদেশে। তাহলে হোয়াট ইজ অ্যাকচুয়ালি রং? আর বাংলাদেশের গভর্নমেন্টের যা রিয়ালিটি, আমাদের ট্যাক্স জিডিপি রেশিও মাত্র 7.3%। তা আমরা ইচ্ছা করলে কালকে বলবো যে আমার সেই অ্যাফোর্ড, আই ক্যানট অ্যাফোর্ড, যে কালকে বলছি যে না আমি সিগারেটের টোটাল ব্যান করে দিব, বা আমি সিগারেটের থেকে আমি রাজস্ব আহরণ, আমি চিন্তা করব যে অন্যদিকে আমি রাজস্ব আহরণ করার দিকে মনোযোগ দিব। এটা একটা ভাইটাল কম্পোনেন্ট ইন আওয়ার রেভিনিউ। তো এই পুরো জিনিসটা একটা গভর্নমেন্টেরও তো তার ডেভেলপমেন্টের ব্যয় আছে। আমরা জানি সিগারেট খেলে ক্যান্সার হয়, সিগারেট খেলে প্রচুর লোক মারা যাচ্ছেন, প্যাসিভ স্মোকিংয়ে মারা যাচ্ছেন, স্মোকিংয়ে মারা যাচ্ছেন, অনেকে গুল খেয়ে মারা যাচ্ছেন। কিন্তু সামহাউ আমাদের মনে হচ্ছে যে অ্যাক্টিভিস্টরা দে আর স্পেন্ডিং অল দেয়ার এনার্জি এনবিআর লবি করতে, আর যারা কোম্পানিগুলো তারা একের পর এক লেয়ারটা বাড়িয়ে দিয়ে ওরা যেটা করছেন যে যেহেতু এটা ইনফ্লেশনে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, সিগারেটের খুব যে ম্যাসিভ দাম বাড়ছে তাও কিন্তু না। আমরা এই জায়গাটায় তাহলে আমাদের ফাইন ব্যালেন্সিং একটা কী হওয়া উচিত, এটা আমার মনে হয় এটা নিয়েই একটা, আমি জানি যে ক্যাবিনেটে এটা নিয়ে ডিসকাশন হয়েছে, এটা নিয়ে একটা উচ্চ পর্যায়ে কমিটিও করে দেওয়া হয়েছে, যে উচ্চ পর্যায়ে কমিটি এটা দেখছে যে কীভাবে করলে আসলে বাংলাদেশের আমরা এমন একটা সবার জন্য উইন উইন হয়, গভর্নমেন্টের জন্য উইন উইন হয়, যারা সিগারেট ছাড়তে চাচ্ছি তাদের জন্য একটা ফেজ আউটের একটা জায়গা তৈরি হয়, সব মিলিয়ে আমাদের সোসাইটির জন্য যেটা মঙ্গল সেই জায়গাটা বের করা। কিন্তু আমি আবারও বলি, ডর্প বা অন্যান্য যে কোনো প্রতিষ্ঠান আপনারা আরও বেশি আপনাদের এনার্জি দেওয়া উচিত সোশ্যাল মোবিলাইজেশনে। এই জায়গাটায় আমরা ফেল করছি। আমি কাউকে দেখি না, খুব কম দেখি যে বাংলাদেশের আপনি জানেন যে আমাকে এক বড় সিগারেট কোম্পানির একজন বলেছেন যে বাংলাদেশে ওয়ান অফ দ্য লার্জেস্ট বড় কান্ট্রি যেখানে মেয়েদের স্মোকিং খুব র্যাপিডলি বাড়ছে। ওরা যে বেনসনের যে লাইট একটা চিকুন একটা সিগারেট আছে না, ওইটা উনি আমাকে বলেছেন ওনারা লঞ্চই করেছেন যে মেয়েদেরকে টার্গেট করে। আপনি ক্যাম্পাসগুলোতে যান, বাংলাদেশের প্রত্যেকটা সিগারেট নিচ্ছেন। আমি কারো সিগারেট খাওয়ার পিছনে এভরিওয়ান ইজ ফ্রি টু স্মোক, তার এটা তার নিজস্ব স্বাধীনতা, আমি এটা করছি না। বাট বলছি যে বাংলাদেশে সব ধরনের পুরুষদের মধ্যেও সিগারেট স্মোকিং বাড়ছে, মেয়েদের মধ্যেও স্মোকিং বাড়ছে, এই জিনিসটা হচ্ছে। এবং বাংলাদেশে এটা ক্যাম্পাসগুলোতেও হচ্ছে, নন ক্যাম্পাসগুলোতেও হচ্ছে। ইয়াং ছেলে মেয়ে, গ্রামের ছেলে মেয়ে আমি দেখেছি যে প্রচুর শুরুই করেন 7 টাকার সিগারেট দিয়ে। এই জায়গাগুলো আসলে আমরা কিভাবে অ্যাড্রেস করব? ঠিক না? এই অ্যাড্রেসের জায়গাটা কিভাবে, চ্যারিটিগুলো কি করবে, কি করলে আর অনেকে একটা ওয়ে বলছেন যে টোবাকো
আসলে প্লান্টিং যদি কমানো যেত, অ্যাক্রেজ অফ টোবাকো ফার্মিং যদি আমি কমাই, তাহলে কি এটাও তো কোনো আসলে সলিউশন না। আপনি এটা করবেন, এটা আপনি যেই জায়গাগুলো টোবাকো হয় ওইখানে যে আপনি দেখেন তিস্তা নদীর দুই পাশে বা মিরপুরে, যেটা কুষ্টিয়ার মিরপুর বা ওদিক দিয়ে এই পুরো জায়গাগুলো দেখেন, ওইখানে আসলে অর্থকরী ফসল টোবাকো ছাড়া তো আর কিছু নাই। আপনি যদি কালকে বলেন যে না তুমি টোবাকো করতে পারবা না, তাহলে আপনি তার অল্টারনেট কি দিচ্ছেন? তাহলে তো এটা একটা তার আপনি সত্যিকার অর্থে তাকে আরো পোভার্টিতে আপনি ঠেলে দিচ্ছেন। সে তো এটা তার অর্থকরী ফসল, সেইটা দিয়ে তার লাভ হচ্ছে, সে এটা বেঁচে আছে সেটার উপরে। তো পুরো জিনিসটা অনেকটা মোরাল একটা বিষয়, ইথিক্যালি বিষয়। খুব খুব ভালো রকমের কোনো সলিউশন আমাদের কারোর কাছে নাই। বেস্ট হয় যদি আমরা খুব অসম্ভব রকমের একটা সোশ্যাল মোবিলাইজেশন করে দেশব্যাপী প্রচারণা করে যদি আমরা সবাইকে সিগারেট মুক্ত একটা সমাজ তৈরি করতে পারতাম। সেটা তো আমরা আসলে পারছি না, সবাই খাচ্ছি। আমি নিজেও সিগারেট অনেকদিন খেয়েছি। হ্যাঁ হ্যাঁ। তো না না, আমি স্মোকিং করি না। আমি 100 দিন করছিলাম, 100 দিনের মতো। পরে আমার আসলে ফুসফুসি নিচ্ছিল না। আমি থ্যাংক ইউ আপনার, এটা খুব সুন্দর একটা প্রোগ্রাম। আমি আপনাদের যে মেসেজগুলো আমি চাইবো যে আমি আমাদের যারা ক্যাবিনেট মেম্বার আছেন তাদেরকে আমি দিতে। বাট আমার মনে হয় যে আপনারা আরও ইনোভেটিভ, কীভাবে ইনোভেশনে এটা দরকার। আমাদের বাংলাদেশ হচ্ছে চ্যারিটিদের জন্য ইনোভেশনের জায়গা। অনেক অনেক জিনিস আছে আমাদের এখানে, ধরেন এই ওটস লাইনের ইনোভেশন এখানে হয়েছে এবং এটা পুরো পৃথিবীব্যাপী 5 কোটি লোকের জীবন বাঁচিয়েছে। আমাদের এখানে মাইক্রো ক্রেডিট এখানে পায়োনিয়ার করেছেন প্রফেসর ইউনুস, এবং সেইটা আপনি দেখেন পুরো পৃথিবীব্যাপী এখন। ইভেন এই যে কঙ্গোতে, আপনারা জানেন কি জানি না, যেটা কঙ্গোতে আমরা ড্যাভোসে গেলাম, তখন কঙ্গোর লিডার, বেলজিয়ামের কিং, বেলজিয়ামের একটা রাজপুত্র, ওরা এসে বলছে যে ওইখানে কঙ্গোতে এই মাইক্রো ক্রেডিটটাও ইউজ করছেন ওরা, এই যাদের পুরো কঙ্গো যেগুলো যুদ্ধবিধ্বস্ত জায়গা সেখানে। এবং দেখা যাচ্ছে যে এটার ফলে প্রচুর যারা যুদ্ধে ছিল তারা মাইক্রো ক্রেডিট নিয়ে এখন আর যুদ্ধে যাচ্ছে না। এরকম 11,000 সোলজার রেবেল, তারা যুদ্ধ ছেড়ে দিয়েছেন, তারা শান্তির পথে এসছেন মাইক্রো ক্রেডিটের বিস্তারের জন্য। এবং পুরো ইউকের, পুরো ইংল্যান্ডের মতো যে পুরো একটা জায়গা, সমপরিমাণ জায়গা এখন এই বনটা বেঁচে গেছে। বনের মানে বনের উপরে কোনো ধরনের অ্যাটাক হচ্ছে না, কোনো ধরনের এনক্রোচমেন্ট হচ্ছে না, জাস্ট মাইক্রো ক্রেডিটের বিস্তারের কারণে।